হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি আবার এসেছি। আজ আমি দেখাবো বেগুন ভর্তা। আজ আমি একটু অন্যরকম করে বেগুন ভর্তা করব। তো দেখো বেগুন ভর্তা কীরকম করি। এখন শীতকালে বেগুন ভর্তা কে না খায়? সবাই খায়, খেতে ভালোও লাগে। তোমরাও খাও, আমরাও খাই। সবাই বেগুন ভর্তা করে, আমি আজ করেছি। দেখো বেগুন ভর্তাটা কীভাবে করি। প্রথমে একটা বেগুন নিয়ে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 4 ফাঁক করে কেটে নিয়েছি। ভিতরটা দেখে নিয়েছি যে পোকা টোকা আছে নাকি দেখি। তো বেগুনেতে পোকা থাকে, তো দিয়ে বেগুনটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। দিয়ে তেল মাখানোর পর বেগুনটাকে আমি একটা গ্যাসের উপরে জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা রুটি সেঁকার তারের উপরে দেবো, দিয়ে বেগুনটাকে ভালো করে পোড়াবো। বেগুনটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়ানো হয়ে এসছে। এই বেগুনটাকে এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে নিলাম, নিয়ে এটাকে খানিক জল দিয়ে দেবো। একটা বড় থালাতে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে, এটা খুব গরম তো, আমি সঙ্গে সঙ্গে ছানবো। নিয়ে এটা ধুয়ে ছাড়িয়ে নেবো, বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেবো। খুব গরম, তাই একটু জল দিয়ে নিলাম। পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। দেখে নিতে হবে ভেতরে পোকা টোকা আছে নাকি। বেগুন তো, বেগুনে বেশি পোকা হয়। ভালো বেগুন কিনে নিলেও ঘরে দেখি, কেটে দেখি পোকা থাকে। তাই বেগুনটাকে ভালো করে কেটে নিয়ে ভালো করে দেখে নিতে হবে পোকা আছে নাকি। বেগুনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি। নিয়ে এবারে একটা শিলপাটাতে আমি লঙ্কা আর নুন দেবো, দিয়ে বাটবো। এটা বেটে নেবো একটু। এই বেগুন ভর্তা সবেতেই ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, রুটি পরোটা দিয়েও ভালো লাগে, আবার ভাতেও, গরম গরম ভাতেও ভালো লাগে। বেগুন ভর্তাটা এমনই, সব জিনিসই ভালো লাগে খেতে, টেস্ট লাগে খুব খেতে। লঙ্কাটা আমার বাটা হয়ে এসছে। আর আদাটা নেবো, আদাটা দিয়ে আদাটা খানিক বেটে নেবো, আধ বাটা করে নেবো আদাটা। বেশি দেবো না, অল্প আদা, বেশি আদা দিলে আবার তেঁতো হয়ে যাবে। দিয়ে আদাটাও বেটে নেবো। এবারে বেগুনটা দিলাম, এবারে বেগুনটাও খানিক
হাতে করে নরম করে দেবো। এবারে এতে নোড়াতে করে খানিক বেগুনটা নরম করে নেবো, বেটে নেবো, তাহলে ম্যাচ পাড়া হবে, বেশ নরম হবে। হাতে করে দিলে ডাব ডাব থাকতে পারে, তাই আমি শিলে করেই নেবো। তারপরে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা আধ বাটা করে নেবো। বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব আমার মিক্স করা হয়ে গেছে। এবার একটু ভালো করে মেখে নেবো। গাটা ধুয়ে নিই। তারপরে একটা প্লেটে তুলে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে দেবো। দিয়ে মেখে নেবো ভালো করে। আমার বেগুন ভর্তা রেডি। গরম ভাতে, রুটি, পরোটা সবেতেই খাওয়া হবে বেগুন ভর্তা।